কেন কেন অ্যারেস্ট করেছে? কেন নিয়ে যান কেন আটকে নিয়ে যান কেন লুকাচ্ছেন যেমনটা কিন্তু এই মুহূর্তে দেখলেন যে প্রতিবেদন আমরা বেশ কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে মেন অভিযুক্ত যিনি রয়েছেন বাপি রায়ের কেসে, সেই যে বাপি রায়ের যে কেস রয়েছে সেই কেসে যাকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তার যে দোষী রয়েছিল তাকে কোর্টে পেশ করা হয়েছিল। কোর্টে পেশ করার পরেই কিন্তু তাকে এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ তাকে কিন্তু এখান থেকে যেমনটা আমরা জানতে পারছি 10 দিনের কিন্তু পুলিশি রিমান্ড কিন্তু না হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে সরাসরি চিত্র, তার নাম অনিকেত, যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম হলো অনিকেত। সেই অনিকেতকে কিছুক্ষণ আগে ইসলামপুর থানার পুলিশ সেই কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে যায়। এই মুহূর্তে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। বিভিন্নভাবে পুলিশ কিন্তু কোনোভাবেই তার মুখ দেখাতে দেয়নি, তার মুখে কিন্তু কাপড় দেওয়া ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বারবার একের পর এক বড় দোষী যারা রয়েছে তাদেরকে কিন্তু এমনভাবে লুকানোর কথা দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন প্রতিবেদন ক্যামেরার সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ইসলামপুর কোর্ট চত্বর যে রয়েছে সেই কোর্ট চত্বরে রয়েছি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ইসলামপুর কোর্ট যে রয়েছে সেই কোর্ট চত্বরে ব্যাপক একটি ভিড় সৃষ্টি হয়েছে এবং তার জানা যাচ্ছে যে বিধাননগর এলাকা রয়েছে, সেই বিধাননগর এলাকার কিন্তু অনিকেত সরকার, সেই বিধাননগর থেকেই তাকে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত যে বিধাননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। নাম অনিকেত, তাকে আজ আমরা জানতে পারি যে ইসলামপুর পুলিশ সুপার মারফত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারপরে কিন্তু যেমনটা জানতে পারি ইসলামপুর কোর্ট যে রয়েছে সেই কোর্টে কিন্তু তাকে আজ তোলা হয়। কোর্টে তোলার পরে পুলিশ কিন্তু তাকে 10 দিনের পুলিশি রিমান্ড চায় এবং তাকে কিন্তু দেওয়া হয়। এবং পরবর্তী যে প্রতিবেদন রয়েছে খুব শীঘ্রই আমরা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বাপি রায় যে কাণ্ড, যে হত্যাকাণ্ড হয়েছে সেই কাণ্ডের যে অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্ত অনিকেত, পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তার করলেও কোনোভাবেই কিন্তু তার মুখ আমরা আজকে আপনাদের সামনে দেখাতে পারিনি। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর কোর্ট চত্বর যে রয়েছে, ইসলামপুর কোর্ট চত্বরে আমরা তুলে দেখানোর চেষ্টা করছি। রীতিমতো ভিড়ের সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে সরকারি আইনজীবী কি বলছেন সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু অনিকেত সরকার যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইসলামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বিধাননগর এলাকা থেকে, এবং বিধাননগর এলাকা থেকে গ্রেপ্তার করার পরেই পুলিশ কিন্তু আজ তাকে ইসলামপুর কোর্টে তোলে এবং ইসলামপুর কোর্টে তোলার পরে পুলিশ 10 দিনের রিমান্ড চায় যে জজ বিচারপতির কাছে এবং সেটি কিন্তু দেওয়া হয়, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মূল অভিযুক্ত, মাফ করবেন, যে ঘটনা ঘটেছিল যে বাপি রায় হত্যাকাণ্ডের ঘটনা শনিবার দিন রাতে, তারপর কিন্তু নর্থ বেঙ্গল যে আইজি রয়েছে তিনি কিন্তু ঘটনাস্থলে যান, ঘটনা তদন্ত করেন, তার সঙ্গে এসপিও রয়েছেন, ইসলামপুর পুলিশ জেলার এসপি, তিনিও কিন্তু সেখানে যান এবং তারপরে 3 দিনের মাথায় কিন্তু একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। তারপরে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর কোর্টে তাকে চালান করা হলে কোর্ট থেকে কিন্তু তাকে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা 10 দিনের রিমান্ড চাইলে তাকে কিন্তু 10 দিনের রিমান্ড দেওয়া হয়। এবং দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছুক্ষণ আগে ইসলামপুর কোর্ট থেকে সেই অনিকেত সরকার যাকে বিধাননগর থেকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ, তাকে কিন্তু পুলিশি হেফাজতে 10 দিনের জন্য নিয়ে যাওয়া হয়। কি বিষয় রয়েছে, সরকারি আইনজীবী এই বিষয়ে কি বলছেন পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপনাদের সামনে যে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছিলাম সবার প্রথমে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যে মেন বাপি রায় যে রয়েছে সেই বাপি রায় যে হত্যাকাণ্ড রয়েছে সেই হত্যাকাণ্ডে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ একজনকে কিন্তু গ্রেপ্তার করে বিধাননগর এলাকা থেকে। সেই বিধাননগর এলাকা থেকে গ্রেপ্তার করার পরেই পুলিশ দেরি না করে তৎপরতার সঙ্গে ইসলামপুর কোর্টে তাকে পেশ করা হলে, যাকে অ্যারেস্ট করা হয় অনিকেত সরকার, তাকে কিন্তু ইসলামপুর কোর্টে পেশ করা হয়।
এবং পেশ করার পরে কিছুক্ষণ পরে ইসলামপুরের বিচারপতি যে রয়েছে ইসলামপুর কোর্টের তিনি কিন্তু জানিয়ে যায় 10 দিনের রিমান্ড কিন্তু পুলিশকে দেওয়া হয় এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়ার পরে ইসলামপুর কোর্ট থেকে সেই অনিকেত সরকার যে অভিযুক্ত রয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়। পরবর্তী প্রতিবেদন খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে সরকারি আইনজীবী কি বলছেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।